150টা গ্যাসকূপ নতুন খনন বা পুনঃখনন হচ্ছে। সরকার সব রকমভাবে চেষ্টা করছে এই সংকট মোকাবেলার জন্য। দেশের গ্যাস এবং এর সাথে জড়িত বিদ্যুৎ সংকট নিয়ে কয়েকদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম আমার এই চ্যানেলে, বেশ বিস্তারিত, সব দিকই মোটামুটি আলোচনা করা হয়েছে। কিন্তু একটা ইস্যু দেখলাম রিপিটেডলি আসছে, সেটা হচ্ছে অন্তর্বর্তী সরকারের সময় তো সমস্যা হয়নি, এখন কেন হচ্ছে? আমরা তো বারবার শেখ হাসিনার সময় কালকে দায়ী করছি, এটার প্রেক্ষিতেই এই আলাপটা আসছে যে আমরা নিশ্চয়ই তাদের চাইতে লেস এফিশিয়েন্ট, আমরা পারছি না, তারা পেরেছিলেন। সেই আলাপটা একটু করা দরকার। আমার ওই ভিডিওতেও ছিল, কিন্তু আরেকটু বলে রাখা দরকার, কারণ আমি খেয়াল করছি সামাজিক মাধ্যমে অনেকে বলছেন। শুধু সেটা না, গতকাল নিয়মিত যে প্রেস ব্রিফিং আমি সরকারের পক্ষ থেকে করি, সেখানেও এই প্রশ্নটা এসছে। যৌক্তিক প্রশ্ন, প্রশ্নটাকে ভুল বলছি না, এই প্রশ্ন মানুষের মনে আসতেই পারে। 1.5 বছরের বেশি সময় ইন্টারিম ছিল, সেই সময়কার বিদ্যুৎ পরিস্থিতি, গ্যাসের পরিস্থিতি এখনকার পর্যায়ে ভাবে যায়নি, এটা সত্য। একটা জিনিস একটু মনে রাখা দরকার, ওই সময়টা কেমন ছিল আর এখন কেমন আছে, বা এই সংকটটা নতুন কি কি জিনিস যুক্ত হয়েছে, কি কি ভ্যারিয়েবলস যুক্ত হয়েছে। কিছু জিনিস ফিক্সড আছে, যেমন আমাদের নিজস্ব উৎপাদন সেটা কম বেশি একই আছে। শেখ হাসিনার শেষ সময়, ইন্টারিমের সময়, আমাদের সময় এটা একই আছে। আমরা ঘাটতি মেটাতাম, ঘাটতি পূর্ণ করতে পারতাম না, ঘাটতি কমাতাম, আমরা এভাবে বলতে পারি। সেটা হচ্ছে 100 কোটি ঘনফুটের মতো গ্যাস প্রতিদিন আমরা এলএনজি থেকে গ্যাসিফাই করে কনভার্ট করে পাঠাতাম আমাদের গ্রিডে, গ্যাস গ্রিডে, পাইপলাইনে। সিএনজি চালক যিনি সিএনজি গ্যাস ছাড়া কোনোভাবেই তার উপার্জনই করতে পারেন না, সেই মানুষগুলোর দুঃখ বা কষ্ট এতে পুরো শেষ হয়ে যাবে না। তার কষ্টটা থাকবে এবং তারা সরকারকে এটার জন্য রেসপন্সিবল করার প্রবণতা থাকবে। এই বাস্তবতা মেনেও এটুকু আমরা চাই জনগণের কাছে, আমাদের প্রতি খানিকটা কাইন্ড যেন থাকেন। সরকার সব রকমভাবে চেষ্টা করছে এই সংকট মোকাবেলার জন্য। কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বাড়ানোর চেষ্টা হচ্ছে, ফার্নেস অয়েল দিয়ে আবার বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর চেষ্টা আছে। মধ্যমেয়াদে এবং দীর্ঘমেয়াদের জন্য গ্যাসকূপ খনন হচ্ছে। 150টা গ্যাসকূপ নতুন খনন বা পুনঃখনন হচ্ছে। আমরা সেটা করতে যাচ্ছি। ভোলার গ্যাস আনার জন্য বিপুল ব্যয় একটা প্রজেক্ট নেওয়া আছে, যেখানে পাইপলাইনে করে ভোলাতে গ্যাস আছে। সেটা নানান দ্বিধাদ্বন্দ্ব ছিল কিভাবে ভূখণ্ডে আনা হবে, মূল ভূখণ্ডে, সেটা এলএনজি না পাইপলাইন, শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত হয়েছে। ফলে একটু সময় লাগবে, ধাপে ধাপে পরিস্থিতি আসলে উন্নতির দিকে যাবে। 2 বছর নাগাদ বেশ ভালো একটা পরিস্থিতিতে আমরা যাব, এই প্রত্যাশা আমরা করছি। কাইন্ডলি যে দায় আমাদের না, বা যে ব্যর্থতা আমাদের না, সেটা না করে আমাদের প্রতি একটু কাইন্ড থাকা, সমালোচনা হোক কিন্তু সেটার জন্য ভিত্তি থাকে।